আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে বিরিয়ানি লাভারদের জন্য খুবই সহজ উপায়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। আজ বিরিয়ানি রান্নায় আমি ব্যবহার করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এই মশলা দিয়ে রান্না করলে খুব সহজ উপায়ে ঝটপট বিরিয়ানির রান্না তৈরি করা সম্ভব। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিচ্ছি, কারণ এই তেলে আলু ভাজবো, পেঁয়াজের বেরেস্তা করব এবং সেই সাথে মাংসটাও রান্না করে নিব। তেলটা গরম হয়ে এলে এখানে 7 থেকে 8 টুকরার মতো আলু দিয়ে দিচ্ছি এবং সেই সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো নেড়েচেড়ে ফ্রাই করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখবেন, যাতে করে আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এবং পুরোপুরি ভাজা ভাজা হয়ে যায়। আর লাগছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। 1 প্যাকেট মশলা দিয়ে হাফ কেজি চাল ও 1 কেজি পরিমাণ মাংস আপনারা রান্না করে নিতে পারবেন। যাদের হাতে সময় কম এবং মশলা বাটাবাটির ঝামেলা যেতে চান না, তারা এই বিরিয়ানি মশলা দিয়ে খুব সহজে ঝটপট বিরিয়ানি রান্না করে নিতে পারেন। এই মশলার ভিতরে সব ধরনের মশলা থাকে, তাই এক্সট্রা আর কোনো মশলা না দিলেও চলবে। আমি 1 কেজি মাংসের বিরিয়ানি রান্না করব, তাই হাফ কেজি চাল একটি পাত্রে রেখে পানি দিয়ে চালটাকে কষলে ভালো করে ধুয়ে নিয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় চুলার আঁচটা হাই হিটে কখনোই রাখবেন না, এতে করে কিন্তু আলুটা বাইরে থেকে কালার আসবে কিন্তু ভেতরে পুরোপুরি সেদ্ধ হবে না। আলু ভাজার সময় অবশ্যই চুলাটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে চেষ্টা করবেন। আলুগুলো উঠানো হয়ে গিয়েছে। এরপরে সেই একই তেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো গোল্ডেন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব বিরিয়ানিতে অ্যাড করার জন্য। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংস 1 কেজি পরিমাণ। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন, আর যদি চান মুরগির মাংস দিয়ে রান্না করবেন সেটাও আপনারা রান্না করে নিতে পারেন। পানি ঝরিয়ে মাংসগুলো কিন্তু অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। আমি এখানে 1 প্যাকেট মশলার পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ আজ আমি 1 কেজি মাংস রান্না করব আর 1 কেজি মাংসের জন্য 1 প্যাকেট মশলাই পারফেক্ট। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনাবাদামের পেস্ট। আপনারা চাইলে চীনাবাদামের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম দিতে পারেন। 100 গ্রামের মতো টক দই একটু ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া কম বা বেশি করে দিতে পারেন। 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 7-টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর মশলা ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি। আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম আঁচে রেখে দিবেন, এতে করে মশলাটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর সেই সাথে মাংসগুলোর ভেতরে মশলা পুরোপুরি ঢুকে যাবে। এতে করে রান্না শেষে মাংসটাও খেতে ভালো লাগবে। এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে মাংসগুলো থেকে যে এক্সট্রা পানি বাইর হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে এবং সাথে মাংসটার উপরেও তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি ও সেই সাথে একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলো সেদ্ধ হতে ও পানিগুলো ভালোভাবে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিও অনেকটাই শুকিয়ে এসেছে। এখানে মাংসটা আমার সেদ্ধ হতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা রান্না হয়ে গিয়েছে আর সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি।
এখন আমি বিরিয়ানির চালটা ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর সেই সাথে 1 টেবিল চামচের মতো ঘিও দিয়ে দিচ্ছি। ঘি এবং তেলটা গরম হয়ে এলে এখানে সেই পানি ঝরানো চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে চালটা আমি ভেজে নিচ্ছি। চালটা আমি 15 মিনিটের মতো ভেজে নিব। চালটা ভাজার পাশাপাশি আমি অন্য একটি চুলায় একটি প্যানে পানি ও 2 কাপ দুধ একত্রে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি ও দুধ মিলিয়ে নেবেন, অর্থাৎ আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি নিয়ে সেখান থেকে 2 কাপ পানি উঠিয়ে রেখে 2 কাপ তরল দুধ অ্যাড করে দিয়েছি। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন সেই ফুটন্ত গরম পানি ও দুধের মিশ্রণ চালের উপর ঢেলে দিচ্ছি। এরপর যে চুলার আঁচটা হাই ফ্লেমে রাখবেন পুরোপুরি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। যখন পানিটা টেনে যাবে তো সেই পর্যায়ে এসে আমি সেই মশলা দিয়ে কষানো মাংসগুলো ঢেলে দিচ্ছি। 7 থেকে 8টির মতো আলু বোখরা, 1/4 কাপের মতো কিচমিচ, ভাজা আলুর টুকরো 6 থেকে 7টির মতো কাঁচামরিচ, 2 চা চামচের মতো চিনি আর 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর উপরে ছড়িয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলাপ জল ও সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। এখন একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিচ্ছি। এভাবে এটাকে 8 থেকে 10 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখছি। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এগুলো একটু আমি উল্টিয়ে দিচ্ছি। 8 থেকে 10 মিনিট পরে দেখবেন রাইসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি, আর এভাবে আমি এটাকে আধা ঘন্টার মতো দমে রেখে দিব। এতে করে বিরিয়ানিটা কিন্তু আরও পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে। ফিরে আসছি আধা ঘন্টা পরে। দেখুন বিরিয়ানিটা আমার কতটা ঝরঝরে হয়েছে। আসলে এটা কাছ থেকে না দেখলে আপনারা বুঝবেন না বিরিয়ানিটা কতটা আকর্ষণীয় হয়েছে, আর এর থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা বিশেষ কোনো অনুষ্ঠানে খুব অল্প সময়ে এবং ঝটপট রান্নায় এই রাঁধুনি বিরিয়ানির রেসিপিটা আপনারা করে রাখতে পারেন। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।